ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে হাজার হাজার নারী পুরুষের ঢল নেমেছে। এখানে সবাই একটা দাবিতে এক জায়গায় হয়েছে। তারা দাবি জানাচ্ছে যে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনকে যে প্রত্যাহার করেছে তার প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে এবং এই ইকবাল হোসেনকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের দায়িত্বে বহাল রাখার জন্য তারা দাবি জানিয়েছে। মূলত তারা নানা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে এবং নানা উদাহরণ দিচ্ছে যে কুষ্টিয়ার জন্য ডিসি ইকবাল বেস্ট, এগুলো তারা তাদের বক্তৃতায় বলছে এবং তারা কিন্তু এই একটাই দাবির জন্য এক জায়গায় জড়ো হয়েছে। তাদের দাবি তারা এই ডিসির যে প্রত্যাহারের আদেশ হয়েছে সেই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে এবং কুষ্টিয়া জেলা প্রশাসককে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে, তারা সেই দাবি জানাচ্ছে। যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। গত পরশুদিন কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যারা ফেসবুক লাইভে যুক্ত আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও একটু ইনফরমেশনটা দিয়ে রাখি যে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনকে গত পরশুদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। এরপরে আসলে কুষ্টিয়ার সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই প্রত্যাহার আদেশ বাতিলের দাবি জানিয়েছে এবং এমন আদেশের জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
এরই প্রতিবাদে গত পরশুদিন রাতেই বিক্ষোভ মিছিল হয়। এরপরে গতকালকে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল হয় শহরে এবং কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়া সেই সময় কিন্তু তারা দীর্ঘ সময় ছিল, তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা তাদের দাবিগুলোর কথা জানিয়েছে। আজকেও কিন্তু ঠিক একই দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে একটা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এখন তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে শহরের দিকে যাচ্ছেন। যারা ফেসবুক লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে একটু পরেই আবারও আমি লাইভে যুক্ত হবে এবং আপনাদের এই কর্মসূচির সর্বশেষ তথ্য এবং অবস্থানের চিত্র দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।